কে বাঁচান? আল্লাহ পাক বলছেন, হুজুর ইমানদার লোকদের আমি ভালোবাসি, বিজয় আমি দিব, তবে ইমানদার লোকদেরকে আমি পছন্দ করি। সাহাবীরা অভাবের মধ্যে থাকে, সাহাবীরা ঈমান আনছে, আল্লাহর প্রতি অভাব অনাটন লেগে থাকে, টাকা নাই, পয়সা নাই। কাফেরদের টাকার কোনো অভাব নাই। সাহাবীরা প্রশ্ন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। জিবরাইল আমির সাথে সাথে হাজির হয়ে গেল, রাসূলুল্লাহ আপনার সাহাবীরা বলে, আল্লাহকে এত ডাকি, আল্লাহ আমাদের কি অভাবে রেখেছেন? বাড়ি নাই, টাকা নাই, যুদ্ধের ঘোড়া নাই, তরোয়ার নাই, কাফেরদের কত কি। জিবরাইল আমিন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, সাহাবীদেরকে শুনিয়ে দেন। কাফের যখন চায়, কাফেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। জিবরাইলের কাছে আল্লাহ পাক ধন ভান্ডার দিয়েছেন, বুখারীর হাদিস। জিবরাইল আমিন বলে, আল্লাহ অমুকের ছেলে অমুক, সে বেঈমান, কাফের, তাকে দিব নাকি? আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যা চায় ওই নাফরমান বান্দা ওকে দিয়ে দে, ওর ডাক আমার ভালো লাগে না। আর যখন ইমানদার লোকের আল্লাহর কাছে সিজদায় পড়ে দেখে, আল্লাহ আমার বিবিটা অসুস্থ, আমি অসুস্থ, আমার ডায়াবেটিস, আমার হার্ট রিং করা, আল্লাহ তোমার দ্বীনের কাজ করি, একটা গাড়িও নাই। আমি একজন জামাত ইসলামের এমপি সাহেবকে দেখলাম, আপনার নিজের চোখে দেখি, সাতক্ষীরাতে যে দেখি স্কাই চড়ে, দুইবারের এমপি ভ্যানে চড়ে ঘুরে বেড়া। আমি জিজ্ঞেস করলাম, চাচাজি একটা ভ্যানও নাই আপনার, একটা গাড়িও নাই? কয়ে, বাবা আমরা এমন দল করি, টাকা পয়সা কোথায় পাবো, ভ্যানে চড়ে ঘুরি। আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছে, লোকেরা আমাকে দেখলেই সালাম করে। এটি হলো কোরআনের মর্যাদা। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছে, হাবিব নামাজি যখন সিজদায়, তাহাজ্জুদে যখন চায়, যখন নামাজি আমাকে চায়, আল্লাহ আমাকে টাকা দেন, পয়সা দেন, অভাবের মধ্যে আছি। জিবরাইল আমিন বলে, আল্লাহ ওই ব্যক্তি তো তোমার কাছে চেয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, যে ব্যক্তি ঈমান এনেছে তোমার প্রতি, তোমারে বিশ্বাস করে। আল্লাহ কয়, জিবরাইল ওই ঈমানদার বান্দারে দিস না, ঈমানদার বান্দারে যা চাই দিস না, বাকি দিস না, অভাবের মধ্যে তো, কারণ ওই ঈমানদারের ডাক আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহ পাক ঈমানদারদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসেন আল্লাহ। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার আনবি, এরা হলো ক্ষতি থেকে এদেরকে আমি বাঁচাইয়া দিব। দুনিয়াও তাদের সম্মান, আখিরাতেও তাদের সম্মান। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহ কিভাবে বাঁচাবেন? নূহ আলাইহিস সালাম ঈমানের দাওয়াত দিলেন, 1000 বছর পেরিয়ে গেল, মাত্র 80 জন লোক ঈমান আনলেন। আল্লাহ পাকের কাছে নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত রাগ করে বলছেন, ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি, এত বছর ধরে ঈমানের দাওয়াত দিলাম, বরং আমাকে মিথ্যাবাদী বানালো, আমার নামে মামলাটা দিল। আমি এই দোয়াটা একদিন করেছিলাম জালেমদের বিরুদ্ধে, আমি কোনোদিন এই দোয়া করিনি। এই দোয়াটা আমি একদিন করতে বাধ্য হয়েছিলাম। আমার সাইয়েদে হুজুর মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন, আমি যদি মরে যাই, খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় হুজুর সংরক্ষিত জায়গা আছে, হুজুর ওই জায়গাতে থাকতে চেয়েছিল। হুজুরের জানাজাটা ঢাকাতে করতে পারলো না। লাশ যখন সিদ্দিকার দিকে আসতেছিল, মিছিল বের করলো কোরআন বিরোধীরা, রাজাকারের লাশ খুলনায় ঢুকতে দিব না। আমার কলিজাটা ফেটে গেল। যার কপালে মক্কার ইমাম চুমো খেল, যার কপালে মদিনার ইমাম চুমো খেল, যার তাফসীর শুনে একামতের দিন এই জাতি, এই দেশের লোকেরা বুঝেছে এই লোকটার লাশটা খুলনায় ঢুকতে দিবে না। আমি তখন বলছিলাম, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এমনি ওই জাতির জন্য বড় দোয়া করেননি, কাফিরিনা দাইয়ারা,
হায় আল্লাহ তোমার কাছে বলি একটা কাফেরও যেন না বাঁচে, কাফেরদের ছোট বাচ্চাও যেন না বাঁচে। আল্লাহ বলে নুহু এত খেচ্ছ কেন? নুহু আল্লাহকে বলে হায় আল্লাহ এরা কাফের ছাড়া কিছু জন্মাবে না, একটা কাফের তো বাঁচাবা না, ওদের আটটা বাচ্চাকেও বাঁচাবা না। এত বড় জালিমেরা পৃথিবীর ইতিহাসে কোন মানুষের জানাজাতে বাধা দেয় পৃথিবীর ইতিহাসে নাই। মৃত্যু জীবন্ত সাইদির চাইতে মৃত্যু সাইদিকে বেশি ভয় পেত, মৃত্যু সাইদিকে বেশি ভয় পেত। জীবনে তার কোথায় তার অবদান নাই। এক যুগে তিনি কলাবিশ বই লিখেছেন, একটা বই অবশ্য ঢাকা থেকে এসেছে, পারলে সবাই নিয়ে যাবেন। আল্লাহ কোথায় আছেন, আল্লাহর পরিচয়, আল্লাহর দল কোনটি। মাত্র 40 টাকা হাদিয়া, ঢাকার থেকে বইটা নিয়ে এসেছে আমার সাথে। আপনারা পারলে সাইদি সাহেবের বইটা সবাই নেওয়ার চেষ্টা করবেন। মায়েরা